মুভ জেলটি নিয়ে হাজির হয়েছি। এটি একটি ব্যথানাশক জেল, যার ভিতরে রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম। তো এই মুভ জেল বা মলমটি আপনারা যে সকল সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি হচ্ছে বাত সংক্রান্ত রোগ, প্রদাহ গঠিত ও অবশকারী বাতের ক্ষেত্রে আপনারা এই মুভ ক্রিম বা জেলটি ব্যবহার করতে পারেন। দীর্ঘস্থায়ী হাড়ের জটিল বহুমুখী প্রদাহের ক্ষেত্রেও আপনারা এই জেলটি ব্যবহার করতে পারেন। হাড়ের প্রদাহ, তীব্র বাত, গেটে বাত ও আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এই মুভটি ব্যবহার করা যায়। অস্ত্রোপচার ও আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে যেমন মচকানো, কালশিরে বিচ্যুতি ও হাড়ের আঘাত, কোমল পেশির গভীর ক্ষত, তীব্র ব্যথা, অস্ত্রোপচারজনিত ক্ষত ও আঘাতের ক্ষেত্রেও এই মুভ মলম বা ক্রিমটি ব্যবহার করা যায়। এছাড়াও নাক, কান, গলা সংক্রান্ত যে কোনো ধরনের ব্যথা বা প্রদাহ, অস্ত্রোপচার পরবর্তী প্রদাহ, ফোলা বিরোধী চিকিৎসার ক্ষেত্রেও এই মুভ জেল বা ক্রিমটি ব্যবহার করা যায়। এবং দাঁতে ব্যথার ক্ষেত্রেও অনেক সময় অস্ত্রোপচার পরবর্তী ও আঘাতের ফলে সৃষ্ট ব্যথা, প্রদাহ ও ফোলার ক্ষেত্রেও এই মুভ ক্রিম বা জেলটি ব্যবহার হয়ে থাকে। অন্যান্য ক্ষেত্রে যেমন মূত্রনালী, অস্ত্রোপচারত্বের ব্যথা ও প্রদাহ, কিডনি, পিত্তনালীর ব্যথায় এটি ব্যবহার করা যেতে পারে। এই মুভ জেল বা ক্রিমটি যেভাবে ব্যবহার করতে হয়, যে কোনো ব্যথা স্থানের উপর ভিত্তি করে এটিকে দৈনিক ব্যথা স্থানে 3 থেকে 4 বার ব্যবহার করা যেতে পারে। এই মুভ জেল বা ক্রিমটি যে কোনো ব্যথা স্থানের উপরে ভিত্তি করে দিনে 3 থেকে 4 বার ব্যথা স্থানে লাগানো যেতে পারে বা ব্যবহার করা যেতে পারে। এবারে জানাবো এই মুভ ক্রিম বা জেলটি ব্যবহারের ফলে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে চামড়া লাল হয়ে যেতে পারে, একজিমা দেখা দিতে পারে, স্থানীয়ভাবে জ্বালা পোড়া তৈরি হতে পারে, চামড়া লাল হয়ে যেতে পারে এবং কখনো কখনো চামড়াতে ফুসকুড়ি দেখা দিতে পারে। এতক্ষণ মুভ নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আমার এই প্রিয় বন্ধুরা, আজকের এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আমি চেষ্টা করবো সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য। আজকের এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।